হ্যালো, হাই হাই হাই। আজকে কিন্তু আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমার রান্নার পর্বটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো। শুধু তো রান্নার রেসিপিই দেখাই, কিন্তু রান্নার সময় যে আমার কতটা ঝঞ্ঝাট কাটে সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ, প্রথমে তো ডিম সেদ্ধ করে নিলাম। আজকে খুব সিম্পল, আজকে একটু লেট হয়ে গেছে আমার রান্না করতে করতে। তার জন্য আমি কিন্তু আজকে সিম্পল ডিমের কারি আর হচ্ছে রাইস বানাবো। আর কিচ্ছু বানাবো না, কারণ অনেক লেট হয়ে গেছে। কিভাবে বানাচ্ছি টুকটাক দেখাচ্ছি, কিন্তু আজকে রান্নার ঝঞ্ঝাটটা কিভাবে কাটাই আমি, সেটা কিন্তু আমি তোমাদের সাথে তুলে ধরছি। দেখো, এত তাড়াহুড়ো লেগে গেছিলো আজকে, আমার প্রচণ্ড তাড়াহুড়ো লেগে গেছিলো। আজকে একটু রান্না করতে করতে লেট হয়ে গেছে। আজকে প্রচণ্ড কাজকর্ম ছিল, ওই কাজকর্ম সারতে সারতেই আজকে লেট হয়ে গেছে। তাই আজকে শর্টকাট একটা রান্না তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ডিমের কারিতে তোমরা সবাই বানাতে জানো, তার জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না, কিন্তু কিভাবে কি করছি না করছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ ভালোভাবে কষে গেছে। এরপরে কিন্তু গরম জল দিলাম। আমি কিন্তু রান্নায় গরম জল ছাড়া মানে ঠান্ডা জল একদম ইউজ করি না। এরপর তোমরা তো জানোই যে আমার ধনেপাতার ফ্লেভারটা ভালো লাগে, সব রকম তরকারিতেই আমি দিই। ধনেপাতার তরকারিতে ধনেপাতা দিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন মেজে রেখে দিলাম পরিষ্কার করে। এরপরে দেখাচ্ছি লুকটা। ডিমের কারিটা খুব টেস্টি হয়েছিল আজকে, খুব। দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। দেখতে যেমন ভালো লেগেছিল, খেতে আরও বেশি সুন্দর হয়েছিল। এটা খুব সিম্পলভাবে তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি হয়ে যায়, কিন্তু খেতে খুব টেস্টি। এই যে ফাইনাল লুক ডিমের কারি, আর পাশে হলো ঝরঝরে সাদা ভাত। থ্যাংক ইউ ফর ওয়াচিং।